সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানিয়েছেন যে ভিক্টোরিয়া নাকি ইতিমধ্যেই দেশ ছেড়ে নেপাল আর আরব আমিরশাহী ঘুরে রাশিয়ায় চলে গেছে। অথচ ভিক্টোরিয়ার পালিয়ে যাওয়াটা আটকাতে আদালত লুকআউট নোটিশ জারি করতে বলেছিল রাশিয়ার দূতাবাস যেন ওই ভিক্টোরিয়াকে বিদেশ মন্ত্রকের হাতে তুলে দেয়। তারপরেও যদি ভিক্টোরিয়া রাশিয়ায় পালাতে পারেন দেশ ছেড়ে, তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য সত্যিই ভালো ছিল না। ভিক্টোরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তো ছিল, এদেশের সেনা সংক্রান্ত যাবতীয় তথ্য বিদেশে পাচারের চক্রান্তে ভিক্টোরিয়া জড়িত বলে সন্দেহ। কিন্তু এই সবই তো তদন্ত সাপেক্ষ। তিনি যে সত্যিই গুপ্তচর ছিলেন সেটা তো প্রমাণ সাপেক্ষ বিষয়। যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ ভিক্টোরিয়া আইনের চোখে নির্দোষ। কিন্তু তারপরও কেন পালালেন? এবার আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে এ ব্যাপারটা বিচার করুন। এমন একজন মানুষ যার বিরুদ্ধে শুধু সন্দেহ রয়েছে, কোনো প্রমাণ নেই, তাকে কিভাবে প্রত্যর্পণের দাবি জানাবে ভারত? মানে গোটা বিষয়টার মধ্যে রাজনীতি, কূটনীতি, বিদেশ নীতি এবং আরও অনেক কিছু জড়িয়ে গেছে।